বন্ধুরা, সকালবেলা উঠেই আগে ভালো করে ঘর তো ঝাঁটপাটগুলো দিয়ে নিচ্ছি, বাসি ঘর। তারপরে স্নান টান করে তো পুজো আচ্ছা করব, ওই জন্যে বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ কৃষ্ণা আসতে একটু দেরি হবে, তাই জন্যে বাসি ঘরটা ঝাঁটপাট দিয়ে নিই। আর আর একটা বাসি রান্নাঘরে আমি খুব একটা ঢুকি না, আগে হচ্ছে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না করতে ঢুকি। যেহেতু ওখানে কোনো বাসন টাসন থাকেও না, এঁটো বাসন, তবুও আমি পরিষ্কার করেই রাখি। যে বাইরের এই অবস্থা চলছে, মেঘলা, বৃষ্টি বৃষ্টি হয়েছে অল্প বিস্তর। মেনি, কি খবর? শুয়ে আছে মেনি, বাইরে মেঘলা ওয়েদার, পাখিরা সব উড়ে বেড়ায়। তারপর বন্ধুরা চলে এলাম আমি ঘরের টুকটাক কাজগুলো যেগুলো মানে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেগুলোকে সারতে। এই দেখুন, এই সুইচ বোর্ডগুলো না সবসময় ধুলো নোংরা এগুলো পড়ে, তাই সেইগুলো একটুখানি টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি। টিস্যু পেপার বা হোয়াইট পেপার যা হোক, এইগুলো দিয়ে মুছলে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাই সেই জন্য আমি মুছে নিচ্ছি। আর দেখলাম যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। কলিন টলিন দিয়ে মুছলে অনেক সময় ভেতরে জল স্প্রে ঢুকে গেলে তো কারেন্টের ব্যাপার, তো ওগুলোতে মানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, সেই ভয়ে আর কি এই দিয়েই মুছলাম। আর দেয়ালটাও দেখলাম একটুখানি নাতনি এখানে আঁকাআঁকি করে, তো তা একটু নোংরা হয়েছে, তাই জন্যে আমি কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। তা আমার ব্লগ আপনাদের কেমন লাগছে না লাগছে একটু মতামতে বলবেন বন্ধুরা, তাহলে খুব ভালো লাগে। আর কাজকর্ম এইসব ছাড়া তো আমাদের নিত্য মানে সঙ্গী হয়েই গেছে কাজকর্মটা, তা সেই জন্যে আর কি। তা এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, নিয়ে চলুন তাহলে বিছানা চাদর টাদরগুলো পাতবো। তার আগে এই যে নাতনি এখানে খেলে টেলে, তো একটু নোংরা টোংরা হয়, তা চলুন তাহলে ড্রেসিং টেবিলটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও ওই টিস্যু দিয়েই করে নিচ্ছি, কারণ ওইটা দিয়ে করলে একটুখানি বেশ চকচকে এবং পরিষ্কার হয়, বেশ কোনাকুনিগুলো চকচক করে। তা সেই জন্যে আমি একটুখানি দেখুন, আপনারা নিজেরাই দেখুন কি সুন্দর সাইন করছে, তা আমি ওই জন্যে আর কি পরিষ্কারগুলো করে নিলাম। করে নিয়ে এবারে কিছু কিছু আবার কাজকর্ম রয়েছে, সেগুলোও সারতে হবে। তা ড্রেসিং টেবিলটা জানেন তো বন্ধুরা, আমার বিয়ের ড্রেসিং টেবিল, অনেক পুরনো ড্রেসিং টেবিল, এর পেছনে অনেক কাহিনী আছে। তা যাই হোক, এটাকে একটুখানি সারিয়েছিলাম আমি, না সারালে উপায় ছিল না, কারণ কাঠের ওপর জল পড়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। কারণ আমরা যে বাড়িতে প্রথম আর কি আমার শ্বশুর বাড়িতে থাকতাম, সেখানে টিনের চাল ছিল, সেখানের ওপরে ভীষণ জল পড়তো। তা আমাদের তখন ঢালাই বাড়ি ছিল না, তা সেই জায়গা থেকে উঠে এসে আজকের এই জায়গায় পৌঁছেছি। বুঝতেই তো পাচ্ছেন যে কতটা পরিশ্রম, কতটা এফোর্ট আছে এর পেছনে। তা আমার কর্তাই হচ্ছে বাড়ির বড়, তা সেই জন্যে আর কি এই সব কাজ বাজগুলো আমাদের সারতে হচ্ছে। একটু ভালো রাখার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস, কেন কষ্টের জিনিস যেহেতু, তাই জন্য একটু পরিষ্কার করে নিয়ে তারপরে অন্য কাজে লাগবো। পরিষ্কার মানে কি বলুন তো, প্রতিদিনই পরিষ্কার করছি, কিন্তু তাও হচ্ছে না, প্রতিদিনই ধুলো পড়ছে, প্রতিদিনই আর এই যে ক্যামেরা হাতে নিয়েই আমি কিন্তু পরিষ্কার করে যাচ্ছি। তাই এই যে হ্যান্ডেলগুলো দেখছেন, এই হ্যান্ডেলগুলোতে কিন্তু ভীষণ ছিটে পড়ে, ভীষণ নোংরা হয় সব সময়, যেহেতু এগুলো করি তাই জন্য ধরি। যে কোনো হাতেই আমরা ক্রিম বা যে কোনো ময়েশ্চারাইজার দিয়ে হাতে ধরি, তাই জন্যে কিন্তু এইগুলোতে চিটে পড়ে, তা সেইগুলো ভালো করে মুছে নিলে কিন্তু ভালো হয়। আর আমার গোপু সোনা দেখুন এখানে বসে আছে এসি ঘরে, তা এখানেই খেতে টেতে দিয়েছিলাম, তা সেই জন্যে আর কি ভালো করে এই জায়গাগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর বাদ বাকি যেগুলো আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলোকে ফেলে দেবো।
কিছু কিছু জিনিস দেখবেন ঘরে হঠাৎ হয়তো কেউ এসে রেখে দিল, সেইগুলো দেখবেন সব এই শোকেসের ওপর বা ক্যাবিনেটের ওপর সব জমা হয়। তা সেইগুলো আমি ফেলে দিচ্ছি। আর এইগুলো দেখুন সব মুছে মুছে নিচ্ছি। আর যত পালিশের জিনিস মোছা যায় ততই কিন্তু দেখতে সুন্দর লাগে এবং গ্লেজ হয় ভালো। তা এই যে টিভিটা কিন্তু অনেক বছর বয়স হয়ে গেল, টিভিটা এসিটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে। তা সেইগুলোকেও একটু পুরনো জিনিসকে কিন্তু যত্ন করলে নতুনের মতো কিন্তু কাজ করে, দেখতেও ভালো লাগে। অনেকে তো এসে বলে নতুন নাকি, আমি বলি না না, অনেক বছর হয়ে গেছে। কিন্তু কেউ বুঝতেই পারে না যে এত বছরের জিনিস আমি ব্যবহার করছি। সবটাই হাতের আপনার গুণের ব্যাপার থাকে মেয়েদের, তাই না বলুন? সংসারে সবটাই কিন্তু মহিলাদের গুণের তুলনা হয় না, কিন্তু কেই বা তার কদর রাখে বলুন? কেউ তার কদর বোঝে না। কিন্তু আমরা আমাদের কদরটা আমরা ঠিক জানি যে একটা পুরুষ সেটাকে তৈরি করতে কতটা পরিশ্রম করে এবং মুখে রক্ত জল করে সেই জিনিসটা তৈরি করে মানে কিনে নিয়ে আসে। আজকে কি রান্না হয়েছে দেখুন, ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি মতো করেছি। আচ্ছা, এখানে করেছি এই যে মাছের মানে পোনা মাছ আর হচ্ছে ভেটকি মাছ এনেছিল, সেইটা দিয়ে একটুখানি দই টই দিয়ে আর কি করেছি, আদা দই এইসব দিয়ে আর কি করেছি। আর এখানে দেখুন কি কীর্তি, গোবিন্দর মা তো আসেনি, গোবিন্দর মা আসেনি বলে এই যে গোবিন্দ মা আসেনি, আজকে মাজামুজি সব আমাদেরই করতে হলো, মৌ আর আমি দুজনে মিলেই করলাম। সকালবেলা মৌ মানে বাসন টাসনগুলো মেজেছে, আর আমি বেলার দিকে একটু মাজলাম, তারপর গ্যাস ট্যাসগুলো মোছা হলো। রান্না করতে করতে সময় লেগেছে অনেকটাই। আর একটু না ঘরটা এই জায়গাটা একটুখানি গুছোবো, এই জায়গাটা কীরকম হয়ে রয়েছে ভাল লাগছে না, এই জায়গাটা একটু গুছোবো। তা চলুন তাহলে, এখানে ওড়নাটা পড়ে আছে, আর এই যে ইস্ত্রি করব বলে এই যে এখানে ওড়নাটা পড়ে আছে, আর ইস্ত্রি করব ওই জন্যে এই দেখুন এই চাদর টাদর পাতবো, পাল্টাচ্ছি চাদরটা আর পাতবো, ওই জন্যে নতুন চাদর মানে যেই চাদর আর কি পাতার জন্য। আবার কি যাচ্ছে বলতে বলতে, চক্ষু পরীক্ষা এইসব পরীক্ষা টরীক্ষা হবে, ওই জন্য বলতে বলতে যাচ্ছে। আর কি করব গো বন্ধুরা, কিছু করার নেই। চল, এইসবগুলো আমার তো পাওয়ার ভীষণভাবে বেড়ে গেছে, তার জন্য চোখ দেখালাম। আর ওই জামা কাপড় সব বাইরে মেলে দিয়েছি, স্লাইডিং খুলিনি এখনও, মেঘলা করে আছে জানেন, আজকের ওয়েদারটা খুব একটা যে সুটেবল তা নয়, আর ওই জন্যে আর কি। আর এখানে দেখুন আমার এডিট চলছে, ওই জন্যে আর একটা এডিট চলছে, ছাড়বো। এই যে দেখছেন তো এডিট চলছে, ওটাও আর একটা ছাড়বো। আর এই যে বালিশের ওয়ারগুলো পরাবো, আর এই যে পর্দা লাগাবো, অনেক কাজ বাকি আছে টুকটাক। এই চাদরটা এবার পেতে দিই, পেতে দিয়ে আর নাতি এখানটা খেলে তো, এইখানটায় ওর হচ্ছে সব সম্পত্তি, বুঝেছেন? কোথায় বা যাবে বলুন তো, কী বা করবে বাচ্চারা বাড়িতে থাকলে, কি করবে? তা যেটা বলছিলাম আর কি, যে বাড়ির মহিলারা যেরকম ঘরদোর পরিষ্কার প্রচুর খাটুনি দেয় বাড়ির পেছনে, সেরকম কিন্তু ছেলেরাও দেখবেন আমাদের আশা পূরণ করার জন্যে বা আমাদের চাহিদাগুলোকে মেটানোর জন্য তারাও কিন্তু বাইরে প্রচুর পরিশ্রম করে, তাই না? শুধু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। তা সেটাকে আমাদের মেনটেন করা কিন্তু খুবই দরকার, অবহেলা করা কখনোই উচিত না। সংসারে যেটুকুই আমরা পাই না কেন সেটুকুই আমাদের কাছে সৌভাগ্যের প্রতীক। সেই জন্যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকেই যত্ন করা এবং প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে গড়ে তোলার। তা সেই জন্যে আর কি আমি চেষ্টা করি
প্রত্যেকটা পুঙ্খানু জিনিস যেগুলো আমরা খুব কষ্ট করে জিনিসগুলো তৈরি করেছি, সেগুলোকে আমি ফেলতে একদম রাজি হই না। আমি চেষ্টা করি সেগুলোকে ভালো করে ব্যবহার করার এবং নতুনের মতো রাখবার। তাই এখানে দেখুন আমি সব ঝাড়াঝুড়ি করে, আমার সোফাটাও কিন্তু অনেক বছরের। আর এখানে দেখছেন এই ধুলো টুলো ঝাড়লাম, তারপরে এই যে চোখের পাওয়ারটা খুব বেড়েছে, তা ড্রপ দিয়েছে। এই ড্রপ আমার সারা জীবন এখন চলবে বলেছেন ডাক্তার। চোখের অবস্থা খুব ভালো না, সেই জন্যে আর কি, চোখে খুব আবছা দেখি, এই জন্যে। তা এই একটা ড্রপ দিলাম, আর একটা ড্রপও দেবো একটু বাদে, মানে কিছুক্ষণ বাদে বাদে দিতে হবে। তা এইটাই আর কি, এই সবগুলো করছি, তার সঙ্গে নিজেরও যত্ন করছি, নিজেরও দেখাশোনা করছি, এই আর কি। আর একটা খবর কি জানেন, খুব মানে দুঃখের খবর, যে গোবিন্দর মা আমাদের কাজটা ছেড়ে দিল। আমরা খুব অথৈ জলে পড়ে গেলাম, ছোট বাচ্চা আছে তো বাড়িতে। তা গোবিন্দ মা এখন শরীর দিচ্ছে না, বলছে আমি কাজ করতে পারবো না। তা ফোন করেছিল, ফোন করতে ওনার বৌমা ফোন করলো, করে আমাকে বলল যে কাজ করতে পারবে না। তা গোবিন্দ মায়ের সঙ্গে কথা বললাম, বললো না আমি করতে পারবো না। আমি বললাম তা তুমি কি কোনো দিনই করবে না, নাকি এই কদিনের জন্যই তুমি এই করছো না? তা বললো না তুমি লোক ডেকে নাও, আমি পারবো না করতে। হ্যাঁ, লোক দেখবো কোথায় আমি জানি না, দেখি কি করা যায়, কিছু তো একটা বিকল্প বের করতেই হবে বন্ধুরা। খুব বিপদের মধ্যে রয়েছি এখন, অনেক পাওয়ার বেড়েছে, ওই জন্যে খুব কষ্ট হচ্ছিল, চোখটা ফুলে গেছিলো, চুলকোতো। তারপরে এই আগুনের সামনে যেতে পারছি না, এই ড্রপ চলছে, আগুনের সামনে গেলেই চোখের মধ্যে লঙ্কা বাটার মতো জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা এখানে দেখুন আমি ঘরদোর পরিষ্কার করে, এবারে রান্নাঘরগুলো পরিষ্কার করে নিয়ে, যেহেতু আমাদের লোক আসছে না, মানে বুঝতেই তো পাচ্ছেন একটু শাশুড়ি বয়ে আমাদের পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে। তা এখানে ঘরদোরগুলো মুছে নিলাম, দুপুরবেলার যেটা আর একবার করে মুছে নিলাম। ঘর মোছার লোক আছে, তা সত্ত্বেও যেহেতু জল এটা ওটা পড়ে, তো সেই জন্য আরেকবার করে মুছে নিলাম। মুছে নিয়ে এবারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু বসবো এসির ভেতরে, কারণ এত গরম পড়েছে, বীভৎস গরম, যেটা আর সহ্য করা যাচ্ছে না। তা অনেক কাজ টাজ সকাল থেকে হলো, আর কতই বা কাজ করব বলুন তো, আর কাজ করতে ভালো লাগছে না। তাই জন্যে আমরা এবারে একটুখানি মেঘ করেছে বন্ধুরা, করবো, আর মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। একটু ভাত বসিয়েছি জান। অম্বুবাচী বলে সব ফুল গাছে সব ভর্তি, এখনো তোলা হচ্ছে না, কালকের থেকে তোলা হবে। চলুন ভেতরে যাই, খুব আকাশে মেঘ করেছে, ওই দেখুন কি কালো করেছে। তারপর বাথরুম থেকে এসে গাটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবারে চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি, কারণ এত মাথার ভেতরটা ভিজে গেছে যে পুরো যেন মনে হচ্ছে স্নান করেছি। তবুও আরেকবার মাথায় জল দিয়ে স্নান টান করেই এলাম। এসে এবার নাতনিকেও একটু চুলটা আরেকবার আঁচড়ে দিই, কারণ ওর মাথায় ভীষণ জট পড়ে, ওই জন্যে আরেকবার ওকেও পরিষ্কার পরিচ্ছন্ন একবার করে দিয়েছি, চান টান করে নিয়েছে। এবারে ওর চুলটাও একবার আঁচড়ে দেবো। তা চলুন তাহলে ওকেও একটুখানি চুলটা আঁচড়ে দিই। আর এত জট পড়ে ওর মাথায় যে কী বলবো। হ্যাঁ, এখন তো ডাক্তাররা তেল মাখতে বারণ করছে মাথায়, সেই জন্যে এখন তেল খুব একটা দিই না।
কারণ তেল দিলে ডাক্তারদের বলছে খুশকি নাকি প্রবণতা বাড়ছে, ওই জন্য। তা ওই জন্য বাচ্চাদের, ওর মাথায় একদমই তেল দেওয়া হয় না, তেল দিতে বারণ করেছে। কিন্তু এই যে দেখছেন আমার নাতনির সঙ্গে আমার বন্ডিংটা কীরকম। তা চলুন তাহলে আজকের মতো তো এই ভিডিওটা আর বাড়াবো না, এইভাবেই শেষ করব ভাবছি। প্রচণ্ড গরম, একটু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি যখন, একটু বসবো, বসে ব্যাস আজকের মতো বিদায় নেব। আর এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি, এটা হচ্ছে ল্যাকমির সানস্ক্রিন। আর এই যে কোনো আমি সেন্ট বলুন বা এইগুলো আমি ব্যবহার করতে ভালোবাসি, যেহেতু একটা অন্যরকম একটা আমেজ আসে এই গরমের অনেক কাজ মধ্যে। করেছি রান্নাঘরে, জানেন তো, সেগুলো আর অন ক্যামেরায় কে ধরবে বলুন তো, আমি আর পারিনি একা একা। তা শরীরটাও ভালো যাচ্ছে না, যে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবো আর শরীর দিচ্ছে না। তা যাই হোক, রান্নাঘরের ওই সেলফের ভেতরগুলো সব পরিষ্কার করলাম, যেখানে বাসন টাসনগুলো থাকে, তা পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে গাটাগুলো ধুয়ে কতবার যে নাইটি ছাড়ি সারাদিনে তার ঠিক নেই, ঘেমেই চান হয়ে যায়। তা ওই করে টোরে কর্তা গেল বাথরুমে চান করতে, আর এইবার খেতে দেবো। আর আমি কি করেছি জানেন তো, আমি ওই সব যেগুলো ছেলেকে দিলাম মাছ, তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে করে দিই, তো ওই জন্য আপনাদের সব দেখাতে পারি না। মাছ করেছিলাম, মাছ দিয়ে দিয়েছি, ভাত মাছ, আর হচ্ছে ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে ওঠেনি, দিতে পারিনি, ও রাস্তায় প্রায় বেরিয়ে গেছে, আমি ছুটে গিয়ে দিয়ে এসেছি। মানে এই রকম অবস্থা, দেরি হয়ে গেছে, আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর যাই হোক, শরীরটাও তো ভালো যাচ্ছে না, এই জন্য আর কি। তা কী করব বলুন। আর এখন মৌ বলছে আমি ঢ্যাঁড়স খাবো না, আমার ভালো লাগছে না, মাছ তো খেতে চায় না, ওই জন্য একটুখানি ভাতে ভাত তো বসিয়েছি, দেখা যাক, যদি খায় তো খাবে, আর না হয়তো ভাতই খাবে। না কী খাবি, ভাত খাবি না ভাতে ভাত খাবি? খেতেই ভাল লাগছে না, বাহ কী ভালো মেয়ে, সংসারে বরের পয়সা বাঁচাচ্ছে, তারপরে ডাক্তারের রেট বাড়াচ্ছে, ওইটাই তো বলছি, ওরম করে না মা। ডাক্তারের রেট বাড়াচ্ছে, একটা ছোট্ট যে বাচ্চা মেয়ে রয়েছে, ও সেসব চিন্তা নেই, এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, এইবারে কথা বেরোলে খুব খিদে পেয়েছে, 2:30 বাজে। এইবার সেদ্ধ ভাত বসিয়েছি, মুগের ডাল, আর হচ্ছে কামিনী চাল, আর হচ্ছে আলু ভাতে, আর একটা ডিম ভাতে দিয়েছি। এবার দেখা যাক, একটা ডিমকেই আমরা দুজনে শাশুড়ি বউ ভাগাভাগি করে খাবো। একটাই ডিম ছিল, আর ডিম ছিল না, ওই জন্যে দুজনে কামড়াকামড়ি করবো, আর না তো আমি মাছ খেয়ে নেবো, আর ও ডিমটা খেয়ে দেবো। ও তো মাছ খেতে চায় না, তবুও আমি একটু আধটু হলেও খাই, তো ও তাও খায় না। তা যাই হোক, ও নয় ডিম খাবে, আমি নয় মাছ খাবো, এই করবো। তা চলুন তাহলে, ভিডিওটা তো সকাল থেকেই চলছে টুকটুক টুকটুক করে, জানি না কত বড় হলো, তারপর আবার কাটছাট করতে হবে। তা খাই, খেয়ে নিই, তারপরে আবার সেই দুপুরবেলা ফেরত আসছি। দাঁড়ান বন্ধুরা, কার কার এইরকম খাবার ভালো লাগে বলুন। আলু হাতে কাঁচা লঙ্কা, এটা ঢ্যাঁড়সের তরকারি, আলু হাতে দেওয়া আছে, আর গোবিন্দভোগ চাল, আর হচ্ছে গোবিন্দভোগের আর হচ্ছে কি মুগ ডাল, সোনা মুগ ডাল। এই যে মৌ খাচ্ছে ডিম, আর আমি দেখি যদি পারি মাছ নেবো, মাছ লাগে না তবুও নেবো। আর আমার কথাও তাই, ও আবার কালকেকার ভাত ছিল সেটা একটু নিয়ে নিয়েছে, ও নষ্ট করতে চায় না, তাই না বলো? নষ্ট কেন করবে, অনেক কষ্ট। আর এইটুকুনি রয়ে গেল, খেয়ে নি তাহলে।